অন্যায়ভাবে আমাদের চাঁদালিতে টোল নেওয়া হচ্ছে। এ টোল কখনোই আমরা মেনে নেব না। কয়রা উপজেলার জনগণ কখনো অন্যায়কে সমর্থন করে না। চাঁদালি ব্রিজ নির্মাণে কোনো বেসরকারি কোনো সরকারি বিনিয়োগ নেই, এটি সরকারি অর্থায়নে অর্থাৎ জনগণের টাকায় নির্মিত একটি ব্রিজ। তাহলে প্রশ্ন হলো, জনগণের সম্পদে জনগণকে কেন টোল দিতে হবে? 2009 সালের থেকে টোল আদায় চলছে। সরকারি নীতিতে টোল আদায় সীমিত সময়ের জন্য আরোপ করা হয় যাতে নির্মাণ খরচ উড়িয়ে আনা যায়, কিন্তু 16 বছর বেরিয়ে গেছে, তবুও টোল আদায় চলছে। স্বৈরাচার শেখ হাসিনা যে টোল দিয়ে গেছে, ইজারাদের দিয়ে গেছে অহেতুকভাবে, আমরা সেই টোলকে মুক্ত করার জন্য আমরা এই জনসাধারণের সাথে আমরা একমত পোষণ করে আমরা এই টোল মুক্ত করার জন্য আসছি। আমাদের একটাই দাবি, এলাকার সাধারণ জনগণ, ভ্যান চালক, তারপরে ইজি বাইক চালক, মোটরসাইকেল চালক, সবার একটাই দাবি, টোলটা মুক্ত থাক। এই টোলে কোনো চাঁদাবাজি করতে দেওয়া যাবে না, টোল মুক্ত থাকবে। এই টোলে আমাদের একটাই দাবি, এটাই দাবি। আমরা চাই এখন থেকে বাকি যতদিন এই ব্রিজ থাকে এখানে যেন কোনো টোল আদায় না হয়, এটাই সাধারণ জনগণের একমাত্র দাবি। প্রতিদিন বিভিন্ন কারণে বাজার বা ব্যবসায়িক বিভিন্ন প্রয়োজনে আমাদের এই ব্রিজ পার হওয়া লাগে অনেকবার করে। তো যাওয়ার জন্য আমরা অনেক প্রচুর রকমের ভুক্তভোগী হই। এখান থেকে টাকা না দিলে ছাড়ে না, এরকম একটা অবস্থা। অনেক সময় রোগী বা ভ্যানে করে মাল নিয়ে যাচ্ছে, ইভেন ভ্যানালাদের ধরেও আটকায় অনেক হয়রানির শিকার হই আমরা। সরকারি নির্দেশনা অনুযায়ী যদি কখনো ব্রিজের পরিমাণ 200 মিটারের বেশি থাকে তাহলে সেখান বা 200 মিটার থাকে তাহলে সেখান থেকে একটা টোল নিতে পারবে। 200 মিটার যদি কম থাকে তাহলে সেখান থেকে টোল উত্তোলন করা যাবে না, সরকার এটাকে বৈধ করে দিয়েছে। কিন্তু আমরা দেখি আমাদের এখান থেকে 200 মিটারের কম ছোট ব্রিজ, সেখান থেকেও আমাদের কাছ থেকে খুব জোরপূর্বক এবং অহেতুক আমাদের কাছ থেকে একটা টোল দাবি করে বা টোল আদায় করে নেয়। এবং আমি একজন সাধারণ ইজি বাইক ড্রাইভার। আসল কথা, আমি এই কয়রা থানাতে 7 বছর ইজি বাইক চালাচ্ছি, কিন্তু আমি আমার যখন ফ্যামিলি নিয়ে যাই তখন বলে যে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে না, টাকা দাও 10 টাকা। ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে, পুনরায় ইজারা না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি।